এক সময়ে বিশাল গাছ এবং ঝিলমিল স্রোতে ভরা একটি বনে ম্যাক্স এবং লিও নামে দুটি ছোট ছেলে বাস করত। তারা ছিল সবচেয়ে ভালো বন্ধু, সব সময় খসখসে পাতা ও সূর্যের আলোর মাঝে একসাথে অভিযান করত। এক উজ্জ্বল সকালে ম্যাক্স এবং লিও বনের আরও গভীরে অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আগে ছিল না। তাদের ব্যাকপ্যাকগুলি জলখাবারে ভরা এবং তাদের কল্পনাগুলি বন্যভাবে চলমান, তারা তাদের যাত্রা শুরু করে। যখন তারা আরও বনের মধ্যে ঢুকেছিল, তারা সমস্ত ধরনের জাদুকরী প্রাণী আবিষ্কার করেছিল, রঙিন প্রজাপতি থেকে শুরু করে দুষ্টু কাঠবিড়ালি গাছগুলিকে ছড়িয়ে দেও। তারা আনন্দে হেসে উঠল যখন তারা ফায়ারফ্লাইদের পিছনে তারা করল এবং মৌমাছির মৃদু গুঞ্জন শুন। কিন্তু শীঘ্রই জঙ্গল ঝোপ এবং লতা দিয়ে ঘন হয়ে উঠল এবং ম্যাক্স এবং লিও বুঝতে পারলেন যে তারা তাদের উদ্দেশ্যের চেয়ে অনেক দূরে ঘুরেছেন। তারা চারপাশে তাকাল, কিছুটা হারিয়ে গেছে, কিন্তু তারা একে অপরের হাত শক্ত করে ধরেছিল, জেনেছিল যে তারা এতে একসাথে ছিল। তারা যখন একটু চিন্তিত বোধ করছিল, তখন তারা একটি ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিল যার মধ্যে দিয়ে প্রবাহিত একটি ঝকঝকে স্রোত। সূর্যালোক জলের উপর নেচেছিল, আলো এবং ছায়ার একটি মন্ত্রমুগ্ধ প্রদর্শন তৈরি করেছিল। ম্যাক্স এবং লিও স্রোতের ধারে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, নরম শ্যাওলা মাটিতে বসে শীতল জলে তাদের পায়ের আঙ্গুল ডুবিয়েছে। তারা তাদের জলখাবার ভাগাভাগি করে নিল এবং স্রোতের মধ্যে ছোট মাছগুলোকে দেখতে দেখতে হেসে উঠ। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ম্যাক্স এবং লিও বুঝতে পারলেন বাড়ি ফেরার সময় হয়েছে। একটি নতুন দিকনির্দেশনা বোধের সাথে তারা বনের মধ্য দিয়ে তাদের পদক্ষেপগুলি ফিরে পেয়েছে, আগের চেয়ে সাহসী এবং আরও দুঃসাহসিক বোধ করছে। যখন তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে তাদের আরামদায়ক ছোট ঘরগুলিকে দূর থেকে দেখেছিল, ম্যাক্স এবং লিও জানত যে তাদের বন্ধুত্ব এবং তাদের দুঃসাহসিক কাজগুলি আগামী আরও অনেক দিন ধরে চলতে থাকবে, যে জাদুকরী বনে তারা বাড়িতে ডাক।